নমস্কার। ডগ সলিউশন ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত। তো আপনারা যারা আনসিকিউরড লোন নিয়েছেন এবং লোন নিয়ে বর্তমানে বিভিন্ন কারণের জন্য সেই লোনটা আপনারা শোধ করতে পারছেন না এবং দীর্ঘদিন যাবৎ লোন শোধ করতে না পারার জন্য আপনাদের বাড়িতে সমন এসেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব যে আপনি আনসিকিউরড লোন, পার্সোনাল লোন, কোনো প্রপার্টি মর্টগেজ না রেখে যদি লোন নেন এবং তারপরেও আপনার বাড়িতে যদি সমন আসে, তো সেই সমন আসলে আপনি কি করবেন, কিভাবে সেই জিনিসটা থেকে আপনি রেহাই পাবেন বা কেন সমন আসে, বা আনসিকিউরড লোন নিলেও আপনার বাড়িতে সমন আসার কারণ কি কি সেই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব। তো সব থেকে প্রথমে বলি যে আনসিকিউরড লোন নিয়েছেন, আপনার বাড়িতে সমন এসেছে, এর মানে হচ্ছে এটা যে ব্যাংক চাইছে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে লোন শোধ করছেন না, এখন আপনার কোনো প্রপার্টি, কোনো বাড়ি, পুকুর বা কোনো জমি জায়গা যেটা আপনার নামে আছে সেটাকে মানে বিক্রি করে ব্যাংক নিজের টাকা ফেরত চাইছে। এবং এটাতে ব্যাংক এই টাকা ফেরত চাওয়ার জন্য এবং আপনার প্রপার্টি বিক্রি করার জন্য ডিআরটি কোর্টে শরণাপন্ন হয়েছে। তাই জন্যে ডিআরটি কোর্ট থেকে আপনার বাড়িতে নোটিশ এসেছে বা সমন এসেছে। তো এই হলো সমনের আসার কারণ, যে কেন আপনার বাড়িতে সমন আসে আপনি আনসিকিউরড লোন নেওয়ার পরেও। এবার বিষয় হচ্ছে, সমন তো আপনার বাড়িতে চলে এলো, তাহলে সমন কেন পাঠানো হলো সেটা আমি আপনাদেরকে বললাম যে আপনি ঋণ নিয়েছেন, আনসিকিউরড লোন, কোনো রকম প্রপার্টি মর্টগেজ নেই, আপনি কিস্তি দিতে পারছেন না, দীর্ঘদিন কিস্তি দিচ্ছেন না, ব্যাংক বারবার আপনাকে বলছে যে আপনি টাকা দিন টাকা দিন, আপনি কোনোভাবেই কোনো দিচ্ছেন না, কোনো আইনি পথেও আপনি যাচ্ছেন না, সেটেলমেন্টের চেষ্টাও করছেন না। তো এই অবস্থায় যখন ব্যাংক দেখে যে আপনি তার টাকা ফেরত দিচ্ছেন না, তখন ব্যাংক অরিজিনাল অ্যাপ্লিকেশন ফাইল করে ডিআরটি কোর্টে আন্ডারে। যখন ডিআরটি কোর্টে অরিজিনাল অ্যাপ্লিকেশন ফাইল করা হয়, তখন কোর্ট ব্যাংকের এই টাকাটা ফেরত পাওয়ার জন্য আপনার বাড়িতে সমন পাঠায়। তো এই হলো বাড়িতে সমন আসার কারণ আর সমন আসার বিষয়টা। এখন সমন এলে আপনি কি ভাববেন? সমন এলে আপনি এটা পরিষ্কার বুঝে যান যে যখন ডিআরটি কোর্ট থেকে আপনার বাড়িতে সমন আসে বা ডেট রিকভারি ট্রাইব্যুনাল, এটা একটা কোর্ট, তো এখান থেকে যখন আপনার বাড়িতে সমন আসবে সব থেকে প্রথমে আপনাকে বুঝতে হবে এটা একটা সিভিল ম্যাটার, এটা কোনো রকম ক্রিমিনাল ম্যাটার নয়। এখানে আপনার অ্যারেস্টের কোনো বিষয় নেই, কোনো রকম মানে জেল জরিমানার ভয় নেই। সুতরাং প্রথমে নির্ভয় হয়ে যান। এবার এই যে ডিআরটি কোর্টের সমন আপনার বাড়িতে আসলো, তো এটা আসলে আপনি নেক্সট স্টেপে কি করবেন? তো সমন এলে প্রথমে আপনি যেটা করবেন, যে আপনি পুরো জিনিসটাকে ফার্স্টে পড়ে দেখুন, পুরো বিষয়টা পড়ে দেখতে হবে আপনাকে এর মধ্যে কি কি বিষয় লেখা আছে। যেমন এটা যথেষ্ট একটা বড় মানে একটা বাঞ্চ অফ পেপার থাকে, এখানে অনেক কিছু, আপনি কবে লোন নিয়েছিলেন, কতদিন ধরে লোন নিয়েছিলেন, আপনি লোন কবে থেকে শোধ করছেন না, আপনি কেন শোধ করতে পারছেন না, কিংবা ব্যাংক আপনাকে কতগুলো চিঠি পাঠিয়েছে, কি জিজ্ঞাসা করেছে, কতবার কমিউনিকেট করেছে, তো সমস্ত কিছু একটা এর মধ্যে লেখা থাকে এবং সেই লেখার পরিমাণটা যথেষ্ট হয়। তো এটা পড়তে একটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং এটাতে এই যে সমন আসে, এটা একটা নির্দিষ্ট ডেট লেখা থাকে, সেই ডেট সাধারণত 30 দিনের মধ্যে হয়, যার মধ্যে আপনাকে গিয়ে নিজের পক্ষ আপনাকে ডিআরটি কোর্টে উপস্থাপন করতে হয়। তো আপনি যখন ডিআরটি কোর্টে যাবেন, ডিআরটি কোর্টে গিয়ে ধরুন আপনার সমন আসলো, তাহলে তো আপনাকে যেতে হবে কোর্টে। তো আপনি যখন কোর্টে যাবেন, কোর্টে গিয়ে নিজের জবাব বা নিজের যে রিপ্লাইটা কিন্তু আপনাকে দেখাতে হবে। তো আপনি সেই রিপ্লাই কি করবেন, যে রিটেন স্টেটমেন্টটা আপনি জমা দেবেন, সেখানে আপনি সমস্ত বিষয় বিবরণ লিখুন। যদি ব্যাংক কোনো রকম ভুল স্টেপ নিয়ে থাকে, ধরুন আপনার টাকা, ধরুন আপনি ধরুন 5 লাখ টাকা আছে, তো সেটাকে ব্যাংক এমনভাবে এটা সেটা জুড়ে 7 লাখ দেখিয়েছে, কিংবা কোনো রকম সময়ের গরমিল করেছে, কিংবা আপনাকে কোনো কিছু ভুল আপনি পেলেন, তো সেই ভুলটাকে আপনাকে অবজেকশন করে কোর্টের কাছে আপনাকে রিটেন স্টেটমেন্ট জমা দিতে হবে। ঠিকভাবে সমস্ত যে কাগজপত্র আপনার বাড়িতে লোন রিলেটেড আসে, যত চিঠি আসে, যত রকম অ্যাপ্লিকেশন আসে, যা যা আপনার বাড়িতে ব্যাংকের পক্ষ থেকে পাঠানো হয় যখন আপনি লোন শোধ করছেন না, তখন সেই সমস্ত কাগজপত্র আপনাকে গুছিয়ে রাখতে হবে এবং সেইখান থেকেই আইনি প্রক্রিয়া বুঝে সঠিকভাবে আপনাকে এটার উত্তর করতে হবে। তো রিটেন স্টেটমেন্টটা
এই জন্যই দেওয়াটা খুব দরকারি। আর আপনি যদি রিটেন স্টেটমেন্ট না জমা দেন তাহলে কোর্ট কিন্তু একতরফা রায় দিয়ে দেবে, কারণ আপনি আপনার পক্ষটাই জানালেন না। আপনাকে হাজির হয়ে তাই জন্যই নিজের পক্ষটা জানাতে হয়। এবার আপনি যখন রিটেন স্টেটমেন্ট জমা করবেন তখন আপনার জমা করা রিটেন স্টেটমেন্ট এবং ব্যাংকের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে একটা ডিআরটির প্রক্রিয়া চলবে। এই প্রসেসের মধ্যে শুনানি হবে। হ্যাঁ, যদি আপনার আনসিকিউরড লোনের ক্ষেত্রে মানে এবার শুনানি হলো, যখন শুনানিতে আপনি হিয়ারিং হবে, আপনি যাবেন, আপনার পক্ষ বলবেন, আপনার উকিলবাবু যাবেন, ব্যাংকের উকিলবাবু থাকবে, তেনারা নিজেদের মধ্যে ডিসকাস করবেন, একটা ডিবেট হবে। আপনার যে প্রপার্টি আছে সেটা যদি শেষ পর্যন্ত আপনি হেরে যান বা আপনি নিজেকে মানে সঠিকভাবে প্রমাণ করতে না পারেন, তখন ওই প্রপার্টি যে আপনার নামে কোনো বাড়ি আছে, কোনো দোকান আছে বা যেটা আপনার প্রপার্টির মধ্যে আছে, আপনার নামে আছে, তো সেটাকে আহ, আপনার যে ডিআরটি কোর্ট আছে সে বাজেয়াপ্ত করে সেই প্রপার্টি নিলাম করে ব্যাংকে তার অর্থ ফিরিয়ে দেবে। তো এটা হচ্ছে ডিআরটি কোর্টের মেনলি কাজ। যত রকমের ঋণ সংক্রান্ত বিষয় আছে সেগুলোকে দেখা এবং আপনাকে ধরুন ঋণ সংক্রান্ত যে ম্যাটার আছে সেটাকে পুরোপুরিভাবে ডিসকাস করাটাই হচ্ছে এই ডিআরটি কোর্টের কাজ। তো ডিআরটি প্রক্রিয়ায় আপনার কি কি ভূমিকা থাকা উচিত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যে আপনাকে অবশ্যই আদালতে উপস্থিত হতে হবে। আপনার যে বক্তব্য আছে, আপনি কেন লোন দিতে পারেননি, আপনার কি সমস্যা হয়েছিল, হ্যাঁ, কতদিন ধরে আপনি একবারও সেটেলমেন্টের চেষ্টা করেছিলেন কিনা, কিংবা আপনি বলেছিলেন কিনা যে আমি কম সময়ে সেটেলমেন্ট করতে চাই। তো সেই সমস্ত বক্তব্য, কাগজপত্র এইসবগুলো নিয়ে আপনাকে নিজের পক্ষটাকে অবশ্যই তুলে ধরতে হবে, না হলে আপনার বিপক্ষে কিন্তু রায় ঘোষণা হয়ে যাবে। তো কিভাবে নিজেকে রক্ষা করবেন? সঠিক সময়ে উত্তর দাখিল করুন। ব্যাংকের হিসাবে যদি ভুল থাকে সেটাকে তুলে ধরুন। ঋণ পরিশোধের প্রমাণ যদি থাকে, আপনি ধরুন কিছু কিস্তি প্রথমের দিকে দিয়েছিলেন, তো সেই কিস্তির কাগজপত্রগুলো আপনি সময় মতো কোর্টে সাবমিট করুন। আর এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে ডিআরটি কোর্টে যখন কোনো প্রসিডিংস হয়, তো আপনাকে অবশ্যই আইনজীবীর সাহায্য নেওয়ার প্রয়োজন। তো সেই বিষয়ে অভিজ্ঞ আইনজীবীর অবশ্যই সাহায্য আপনার নেওয়া প্রয়োজন। এবার বিষয় হচ্ছে, এমনও অপশান থাকে যখন আপনি ডিআরটি কোর্টে মামলা করেন, তখন কোর্ট বলল যে না, আপনার প্রপার্টি অ্যাটাচ করা হবে, আপনার প্রপার্টিটা বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম, আপনি বা আপনার পক্ষের আইনজীবী বিভিন্ন রকম নিজেদের পক্ষ সমর্থনের জন্য বিভিন্ন রকম প্রসেস আছে, সেটেলমেন্টের সুযোগ আছে। আপনি একটা সেটেলমেন্টের প্রস্তাব দিতে পারেন যে আমি এখন কিছু টাকা দিয়ে দেবো, আমাকে কিছুটা সময় দেওয়া হোক, কিংবা কিস্তির মাধ্যমে বা সময় বাড়িয়ে 6 মাসের মধ্যে কি 1 বছরের মধ্যে আমি এই টাকা দিয়ে দেবো, আমার প্রপার্টি না বিক্রি করে আমাকে কিছুটা সময় দেওয়া হোক যাতে আমি ব্যাংকের টাকা ফিরিয়ে দিতে পারি। হ্যাঁ, এইভাবে ডিআরটিতে সেটেলমেন্টের সিস্টেম কিন্তু থাকে। তো যা যা প্রসেস হবে বা এখন যা যা করছেন সমস্ত কিছু লিখিত রাখুন। তো ডিআরটি হলেই যে আপনার সবকিছু শেষ হয়ে যাবে, আপনার প্রপার্টি চলে যাবে তা নয়। সময় থাকতে আপনি যদি পদক্ষেপ নেন এবং আপনি ঠিকভাবে চললে আপনি সেটেলমেন্টের সুযোগও কিন্তু পেতে পারেন। তো এই যে ডিআরটি থেকে আপনার বাড়িতে নোটিশ আসে, এই বিষয়টা নিয়ে বহু মানুষের ভুল ধারণা রয়েছে। তো প্রথমেই আপনাদেরকে বলি যে এটা কোনো ফৌজদারি মামলা নয়, বা এটাতে কোনো গ্রেপ্তারি বা কোনো রকম এফআইআর বা এই জাতীয় কোনো জেল জরিমানার বিষয় নেই। কিন্তু যেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, সমন আসলে একদমই উপেক্ষা করা চলবে না, তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। তাই সমন আসলে সেটাকে গুরুত্ব দিন এবং সময় মতো তার উত্তর আপনি দিন। আরেকটা বিষয় হচ্ছে, ডিআরটি আপনাদের মামলা মোকদ্দমা যে সমস্ত লোন সংক্রান্ত বা ঋণ সংক্রান্ত বিষয় আছে, রেভিনিউয়াল ম্যাটার আছে, সেগুলোকে সলভ করার জন্যই তৈরি। তো এখানে আপনাদের গেলে আপনারা বেনিফিটেড হতে পারেন নিজের পক্ষ সঠিকভাবে তুলে ধরতে পারলে। তো সময় মতো জবাব দিন এবং আইনজীবীর পরামর্শ নিন। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লোন সংক্রান্ত পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আহ, আহ, নতুন কোনো বিষয় জানাবার জন্য আবার উপস্থিত হব। জয় হিন্দ, জয় ভারত।